গ্রামের নাম বকুলপুর। এই গ্রামে রামু নামে এক লোক বাস করত। তার একটি মুরগির খামার ছিল। রামু অল্প দিনের মধ্যেই মুরগি বেচে খুবই বড়লোক হয়ে গিয়েছিল। রামুর মুরগির গ্রামের সবাই প্রশংসা করতে লাগলো। একটি দুষ্টু শাকচুন্নি ছিল। সে চারিদিকে ঘুরে বেরিয়ে খাবার খেত। তার নজর পড়ল রামুর মুরগির দিকে। আমাকে ওর মুরগি খেতেই হবে। শুনেছি ওর মুরগিগুলো খুবই ভালো। গ্রামের চারিদিকে ওর নাম আছে। দেখি ওখানে গিয়ে মুরগিগুলোকে কিভাবে খাওয়া যায়। একটা বুদ্ধি বার করতেই হবে আমায়। শাকচুন্নিটি সেখানে গেল। রামুর মুরগির খামারটি খুঁজতে লাগলো। অবশেষে সে সেটা খুঁজেও পেয়ে গেল। না, এভাবে হবে না। ওর খামারে যেভাবেই হোক আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে। সে সঙ্গে সঙ্গে রূপ বদলালো। আমায় আপনি একটা কাজ দেবেন? কিন্তু তোমাকে তো আমি চিনি না। আপনি আমায় চিনবেন না। আমি পাশের গ্রামেই থাকি। আমায় আপনি একটা কাজ দিন, নইলে আমায় না খেতে পেয়ে মরতে হবে। বাবু, আপনার দুটি পায়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার খামারে কাজ করো কেমন? মাসে তোমায় 100 টাকা করে দেব। আমার মুরগিগুলোকে তোমায় দেখাশোনা করতে হবে। ঠিক আছে বাবু। ওই বোকা মানুষটা জানে না ও কি ভুল করতে যাচ্ছে। আমি একটু বাইরে থেকে আসছি। হা 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 হা, এখানের কাজটা বেশ ভালোই হলো। এইবার আমায় কেউ আর আটকাতে পারবে না। না না, এই সময় কেউ নেই। একটা মুরগিকে আমি ছাটিয়ে ফেলি। এই বলে একটি মুরগি এসে খেয়ে নিল। হা 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 হা, আজকে আমার মনের আশা পূরণ হলো। লোকটাকে তো আমার বেশ সুবিধে মনে হচ্ছে না। লোকটা কেমন যেন, আমার যেন সন্দেহ লাগছে। গিয়ে দেখি লোকটা এই সময় কি করছে। এই শোনো, তুমি ঠিকভাবে কাজ করছো তো? এই কি হলো, আমার এখানে একটা মুরগি কম পড়ছে কেন? মুরগিটাই বা কোথায় গেল? আমি জানি না বাবু, আপনার মুরগি কোথায় বা যাবে। আমি তো এখানেই ছিলাম সারাদিন। আপনার মুরগি কিনতে একটু বোধ হয় সমস্যা হচ্ছে। আমি তো এখান থেকে একটুও কোথাও যাইনি। আমি কিন্তু আপনার মুরগি কোথাও সরাইনি। রামুর একটুও বুঝতে বাকি রইল না তার মুরগিটা কোথায় গেছে। আচ্ছা ঠিক আছে, যাও কাজ করো। লোকটাকে একটু আমায় পরীক্ষা করতেই হবে। শোনো, আমি বাইরে যাচ্ছি, তুমি আমার মুরগিগুলোকে দেখো কেমন? আচ্ছা বাবু, ঠিক আছে। সে গিয়ে আড়াল থেকে পরীক্ষা করতে লাগলো ব্যাটা কি করে। হা 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 হা, ওই বোকা মানুষটা একটুও বুঝতে পারলই না যে আমি ওর মুরগিটাকে খেয়েছি। একেবারে ওকে নাকানি চোবানি খাওয়ালাম। হা 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 হা। এই রে সেরেছে, এটা যে একটা শাকচুন্নি। হায় হায়, একেই আমি আমার কাজে রেখেছিলাম। ও যে আমার সব মুরগিকেই খেয়ে নেবে। না, ওর জন্য একটা ব্যবস্থা করতেই হবে। এই বলে সে একটা ঝাঁটা নিল। সত্যি করে বল, তুই কে? বাবু, আপনি? সত্যি করে বল তুই কে, নইলে তোর একটা মারও মাটিতে পড়বে না। না রে, আমায় মারিস না, মারিস না, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। আমায় ছেড়ে দে রে, সত্যি বলছি, আমি আর করবো না, ছেড়ে দে, ছেড়ে দে। বল তুই কে? আমি শাকচুন্নি, তোর খামারের মুরগি আমি খেয়েছি। তোর এত বড় আস্পর্ধা, তুই আমার মুরগি খেয়েছিস? দেখ তবে। আর করবো না রে, সত্যি বলছি, ছেড়ে দে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। আমার ভুল হয়েছে, আমায় ছেড়ে দে, তুই আর করবো না বলছি। আমায় ক্ষমা করে দে, তোর দুটি আমি পায়ে পড়ি, আমায় ছেড়ে দে। যা তুই পালা এখান থেকে। এরপর শাকচুন্নিটি সেখান থেকে পালিয়ে গেল। ওরে বাপরে, কি মার খেলাম রে।
এবার থেকে কষ্ট করে রোজগার করে খাবো, আর ভুলেও এরকম কাজ আর করবো না। তো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটিতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থেকো। কেমন? দেখা হচ্ছে পরের ভিডিওতে।